আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আছি সুবর্ণগ্রাম রিসোর্টে। তো আমার ভিডিওটিকে উপরে ধাক্কা না দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এটা হলো আমার নতুন পেজ। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে হয়তো আমি সামনে ভালো কিছু করতে পারবো, আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারবো। আপনারা যখন আমার পেজটিকে সাপোর্ট করেন আমার কাছে দেখতে খুব ভালো লাগে, মনে হয় বা সামনে ভালো কাজ করতে পারবো, আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারবো। আমি চলে যাচ্ছি গাড়িতে করে সুবর্ণগ্রাম রিসোর্টে, হোটেলে উঠবো। তো সবাই দেখতে থাকুন। এই তো আমার হাতের বাম পাশে হচ্ছে ছোট বাচ্চাদের খেলাধুলা করার জন্য রাইড। তো এই তো চলে যাচ্ছি, আমি সামনে আগাচ্ছি। এটাও একটা রাইড। তো আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, সব রাইডের নামগুলো আমি বলতে পারতেছি না। যারা আসছেন তারা হয়তো বলতে পারবেন কতটুকু সুন্দর, কতটুকু আনন্দ লাগছে, যদি দেখতে থাকুন। এটা হচ্ছে আমার বড় ভাই। আমার বড় ভাইকে নিয়ে আমরা গেলাম সুবর্ণগ্রামে। এই তো ছোটো গাড়িতে করে যাচ্ছি আমরা। এই যে আমাকে দেখাচ্ছেন আমার বড় ভাইয়া, একটু ভিডিও করে দিলেন আমার ভাইয়া। চারপাশের ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম হোটেলের দিকে। এইখানটাতে ঘুরে আরেকটু বেশি ভালো লাগলো। ছোট গাড়িতে করে সবাই ঘুরতেছে, গাড়িতে করে সবাই পুরো পার্কটা ঘুরে দেখতে পারতেছে। সবাইকে ছোট গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয়। তো দেখতে পারতেছেন আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার বড় ভাই, সে চারপাশের ভিউ দেখতে দেখতে যাচ্ছিলেন। সবাই জানাবেন কেমন লাগতেছে আমাদের। আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে, আর বেশিক্ষণ লাগবে না আমাদের, কাছাকাছি পৌঁছে গেছি। আমরা চলে যাব হোটেলে। আমার হাতের ডান পাশে ছোট বাচ্চাদের জন্য ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। তো আমার স্যাররা ওয়েট করতেছেন আমাদের জন্য। আমরা লাগেজগুলো রুমে দিয়ে নিচে নামবো। এই তো একটু সামনে আমার স্যারদেরকে দেখা যাচ্ছে। আমার স্যাররা আমাদের জন্য ওয়েট করতেছিলেন। এটা হলো সুবর্ণগ্রাম রিসোর্টের পর্যটকদের থাকার জন্য আবাসিক হোটেল। চলে আসলাম আমরা হোটেলের রিসেপশনে। তো আমার স্যার হোটেলের রুম বুকিং দিয়েছেন, রুম বুকিং দেওয়া শেষ। এখন আমরা যাবো রুমে। আমি আপনাদের মাঝে ক্ষমা চেয়ে নিচ্ছি, রুমের পুরো ভিডিওটা আমি দেখাতে পারলাম না আপনাদেরকে। আমার স্যার সামনে ছিল, তাই স্যারের সামনে ভিডিও করতে পারিনি। তো এখন আমি চলে যাচ্ছি বাইরে। বাইরে এসে দেখলাম প্রচণ্ড গরম। আমরা এখন যাব দোকানে, দেখি ঠান্ডা জাতীয় কী খাবার পাওয়া যায়। চলে যাচ্ছি আমরা দোকানের দিকে। আর জায়গাটা অনেক সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, হুলদাগাঁওতে আপনারা আসলে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। বাহিরে প্রচণ্ড গরম, তাই আমি দোকান থেকে একটা আইসক্রিম নিয়ে নিলাম। আরও একটি কথা না বললেই নয়, আপনারা যারা রিলেশন আছেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারাও চাইলে চুজ করতে পারেন সুবর্ণগ্রাম রিসোর্ট। আপনাদেরও কথা বলার জন্য খুব ভালো একটি প্লেস পাবেন, আপনাদেরও খুব ভালো একটি মুহূর্ত কেটে যাবে। ছোট ছেলে মেয়েদের জন্য ভালো ভালো রাইড আছে। একটু চলে যাচ্ছে ট্রেন, অনেক মানুষ ট্রেনে উঠে আনন্দ উল্লাস করতেছেন। এই তো আপু অ্যান্ড ভাইয়াদের জন্য খুব ভালো একটি প্লেস। আমি আপনাদের মাঝে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি পুরো ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। আমার স্যার সামনে ছিল, অনেক বড় স্যাররা আসছে। তাদেরকে রিসোর্টে পৌঁছানোর পর আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে। তারপরও যতটুকু পারছি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। যারা বিভিভাবে থাকতে চান তারা এই ডুপ্লেক্স রিসোর্টের হোটেলটি চুজ করতে পারেন। এই আবাসিক হোটেলটি অনেক বড়, আপনারা চাইলে অনেক লোক থাকতে পারবেন এই জায়গায়। তো আমি এখন চলে আসলাম রিসোর্টের মেইন পয়েন্টে। সুবর্ণগ্রাম রিসোর্টটা অনেক বড়, 143 বিঘা জমিতে তৈরি করা রিসোর্টটিতে হেঁটে হেঁটে সারাদিন ঘুরলেও শেষ হবে না। আমরা এখন বড় স্যারদেরকে রেখে বাসার উদ্দেশ্যে রওনা করলাম। ভিডিওটি আমি আর বেশি বড় করব না, আপনাদের বিরক্ত লাগতে পারে। ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে আমার, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন, ইনশাল্লাহ সংশোধন করার চেষ্টা করব। আমরা রিসোর্টের ভিতর থেকে চলে আসলাম বাইরের দিকে। এটা হলো সুবর্ণগ্রাম রিসোর্টের বাইরের সাইড। আমি এখন ভিডিওটি এখানেই শেষ করে দিব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।